আসসালামু আলাইকুম। আজ রোববার 16 ফেব্রুয়ারি 2025। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে আরও জোরদার হচ্ছে অভিযান, দুশ্চিন্তা বাড়ছে অবৈধ প্রবাসীদের। মালয়েশিয়ায় বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা, গ্রেফতার 5 বাংলাদেশি রিমান্ডে। প্রবাসীদের নিয়ে লিবিয়ার কঠোর সিদ্ধান্ত, আগামী 60 দিনের মধ্যে বৈধ হওয়া নির্দেশ। রেমিটেন্সে অর্থনীতিকে চাঙ্গা করছেন প্রবাসীরা, 15 দিনে এলো 16,000 কোটি টাকা। বৃহস্পতিবার দুবাইয়ে ভারত বাংলাদেশ লড়াই, টিকিট কিনতে শুরু করেছেন প্রবাসীরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে অবৈধভাবে কাজ করা প্রবাসীদের রুখতে চলমান অভিযান আরও জোরদার করতে চায় দেশটির শ্রম মন্ত্রণালয়। এ লক্ষ্যে ইতিমধ্যে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জানুয়ারির 5 তারিখ থেকে সে নির্দেশনা মেনে কাজ করছে সিকিউরিটি অ্যান্ড সেফটি টিম। সংরক্ষিত পেশায় প্রবাসীদের কাজ করা ঠেকানো, শ্রম আইন লঙ্ঘন প্রতিরোধ এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এই পদক্ষেপের উদ্দেশ্য। 2024 সালে একটি চুক্তির মাধ্যমে সিকিউরিটি ও সেফটি সার্ভিসেস কর্পোরেশনের সাথে সমন্বয় করে বিশেষ পরিদর্শন ইউনিট গঠন করে শ্রম মন্ত্রণালয়। তারপর থেকে শ্রম আইন বাস্তবায়ন, নিরাপত্তা সহায়তা প্রদান এবং মন্ত্রণালয় পরিচালিত লেবার কেয়ার সেন্টার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় এই ইউনিটকে। সাধারণত মাস্কাট, আল বাতিনা, উত্তর এবং ধোফার অঞ্চলের অভিযানে তারা সহযোগী হিসেবে কাজ করে থাকে। প্রয়োজনে রয়্যাল ডিক্রির ক্ষমতা বলে প্রবাসী শ্রমিকদের বিচারিক কাজও করতে পারে এই ইউনিট। 2024 সালের শুরু থেকেই অবৈধ প্রবাসীদের ধরতে অভিযান জোরদার করে ওমান সরকার। সে সময় প্রথমবারের মতো একটি বাহিনীকে নতুনভাবে মাঠে দেখতে পাওয়া যায়। মূলত এই ইউনিটটি অবৈধ প্রবাসীদের জন্য এখন বড় আতঙ্কের নাম। সাম্প্রতিক সময়ে শ্রমবাজার গুছিয়ে আনার লক্ষ্যে একের পর এক কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ফলে প্রবাসীদের মধ্যে আতঙ্ক বাড়ছে দিনে দিনে। ওমানের মাস্কাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার, মার্চেন্টাইজার, লোড আনলোড, পরিচ্ছন্নতা কর্মী, আবাসিক হোটেল বয়, কার ওয়াশ সহ বিভিন্ন পদে 50 জন লোক নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মালয়েশিয়ায় নিজ দোকানের কর্মচারীর হাতে খুন হওয়া রবিউল শেখের হত্যার তদন্তে সহায়তার জন্য 2 নারীসহ 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের 15 থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত 7 দিন রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে শাহ আলম জেলা পুলিশ। শুক্রবার সকালে শাহ আলম জেলার সেকশন 7-এর একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর খবর পায় পুলিশ। এরপর পুলিশ একটি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠায়। ঘটনাস্থলেই হাসপাতালে চিকিৎসক রবিউল শেখকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে মাংস কাটার ছুরি দিয়ে মাথা, শরীর ও হাতে একাধিক আঘাতের কারণে মারা গেছেন বলে নিশ্চিত করেন ওই চিকিৎসক। খুনের শিকার রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা ছিলেন, তবে গ্রেফতারকৃত বাংলাদেশিদের নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। একই দিন শুক্রবার দুপুর 2টার দিকে 5 বাংলাদেশিকে মুদি দোকানের সামনে থেকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন যে তারা মুদি দোকানের ভিতরে রবিউল শেখ এবং তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হতে দেখেছেন। এ ঘটনায় গ্রেফতারকৃতদের 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাদের সবাইকে দণ্ডবিধি 302 ধারার অধীনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের 60 দিনের মধ্যে বৈধতা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে বৈধতা না দিলে লিবিয়ার প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। লিবিয়ায় থাকা বাংলাদেশের উদ্দেশ্যে দূতাবাসের জরুরি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশটির মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী শ্রম ও পুনর্বাসন মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের জন্য 2 মাসের মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা ঘোষণা করেছে। এই প্রক্রিয়ার আওতায় গত 31 ডিসেম্বর পর্যন্ত লিবিয়ার অফিসিয়াল বন্দর দিয়ে দেশে প্রবেশ করা সব বিদেশি শ্রমিকদের তাদের বৈধতা অর্জন করতে হবে। বাংলাদেশিদের জন্য এই প্রক্রিয়ায় বৈধতা অর্জন অত্যন্ত জরুরি। শ্রমিককে অবশ্যই লিবিয়ার শ্রম মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে। স্থানীয় নিয়োগকর্তার সঙ্গে বৈধ চুক্তি সম্পাদন করতে হবে। এছাড়া লিবিয়ার জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে একটি স্বাস্থ্য সনদপত্র নিতে হবে।
বৈধ হওয়া যাবে 12 ফেব্রুয়ারি থেকে শুরু করে সর্বোচ্চ 60 দিনের মধ্যে। যারা বৈধতা অর্জনে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে লিবিয়ার প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে যে কোনো তথ্য, ব্যাখ্যা বা সহায়তার প্রয়োজনে দূতাবাসের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। দেশের পট পরিবর্তনের পরপরই চাঙ্গা হয়ে ওঠে প্রবাসী আয়ের গতিপথ। এরপর টানা 6 মাস $2 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে দেশে। সেই ধারাবাহিকতা রয়েছে চলতি মাস ফেব্রুয়ারিতেও। এ মাসের প্রথম 15 দিনে $131,22,30,000 রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 16,009 কোটি টাকা। এর আগে নতুন বছরের প্রথম মাসে $219 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি মাস ফেব্রুয়ারির প্রথম 15 দিনে $131,22,00,000 বেশি রেমিটেন্স এসেছে। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $46,65,50,000। বিশেষায়িত 2 ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে $8,87,90,000। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে $75,39,00,000। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় $30 লাখ রেমিটেন্স। এর আগে ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ $2.64 বিলিয়ন বা $263,90,00,000 রেমিটেন্স আসে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 31,668 কোটি টাকার বেশি। একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। তার আগেও করোনাকালীন 2020 সালের জুলাই মাসে $2.59 বিলিয়ন রেমিটেন্স এসেছিল। এবার সেই রেকর্ড ভাঙল 2024 সালের ডিসেম্বর। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। আগামী বৃহস্পতিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় দিন 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে লড়াইয়ে নামবে টাইগাররা। খেলা দেখতে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রবাসীরা। 8 দল নিয়ে 19 ফেব্রুয়ারির পর্দা উঠবে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। আসরের 4 ম্যাচের জন্য অতিরিক্ত টিকিট বিক্রি শুরু হয়েছে। এরই মধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারতের 20 ফেব্রুয়ারির ম্যাচও। ভারতের 3 ম্যাচ ও একটি সেমিফাইনাল সহ মোট 4টি ম্যাচের জন্য অতিরিক্ত টিকিট বিক্রি শুরু করেছে আয়োজক দেশটি। পাকিস্তান আয়োজক হলেও অবশ্য ভারতের গ্রুপ পর্বের 3টি ম্যাচই হবে দুবাইতে। ভারত সেমি বা ফাইনালে উঠলেও সে খেলাগুলো পাকিস্তানি হবে না। রোববার ভূমধ্য সাগরে দেশটির স্থানীয় সময় 12টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। 23 ফেব্রুয়ারি ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ম্যাচ ছাড়াও 2 ম্যাচ নিউজিল্যান্ডের ম্যাচের জন্য অতিরিক্ত টিকিট বিক্রি করা হচ্ছে। তবে অন্য ম্যাচের জন্য পর্যাপ্ত টিকিট ছাড়লেও সেমিফাইনালের জন্য স্বল্প পরিমাণ টিকিট ছাড়া হবে দুবাইতে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে 9 মার্চ। দুবাইতে প্রথম সেমিফাইনাল হওয়ার পর ফাইনালের জন্য টিকিট বিক্রি শুরু হবে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে আরও জোরদার হচ্ছে অভিযান, দুশ্চিন্তা বাড়ছে অবৈধ প্রবাসীদের। মালয়েশিয়ায় বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা, গ্রেফতার 5 বাংলাদেশি রিমান্ডে। প্রবাসীদের নিয়ে লিবিয়ার কঠোর সিদ্ধান্ত, আগামী 60 দিনের মধ্যে বৈধ হওয়া নির্দেশ। রেমিটেন্সে অর্থনীতিকে চাঙ্গা করছেন প্রবাসীরা, 15 দিনে এলো 16,000 কোটি টাকা। বৃহস্পতিবার দুবাইয়ে ভারত বাংলাদেশ লড়াই, টিকিট কিনতে শুরু করেছেন প্রবাসীরা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।